हाउरी फ्रेंड्स, वेलकम टू माई निषाद कोचिंग सेंटर अगेन। तो आज के पढ़बो ন্যাশনাল হাইওয়ে। ওকে, রাষ্ট্রীয় ন্যাশনাল হাইওয়ে মানে রাষ্ট্রীয় সড়ক, যেটা যেটা ন্যাশনাল হাইওয়ে এনএইচ হয় না, এনএইচ সেটাই। তো ন্যাশনাল হাইওয়ের শর্ট ফর্ম হচ্ছে NH5 হয়, NH8 হয়, NH5 হয়, যে কোনো জায়গায় যে কোনো নাম দেয়, ঠিক আছে। তাহলে ন্যাশনাল হাইওয়ে সম্বন্ধে পড়বো, কোত্থেকে কোথায় গেছে, কোত্থেকে মানে পূর্ব থেকে পশ্চিমে কোনটা গেছে, উত্তর থেকে দক্ষিণে কোনটা গেছে, এই সম্বন্ধে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই ম্যাপটা যদি করে নেন তাহলে এখান থেকে একটা কোশ্চেন বাদ যাবে না, আর এমনিও নলেজ ঢুকে যাবে কোত্থেকে কোথায় ন্যাশনাল হাইওয়ে আছে। ওকে ফ্রেন্ডস, তো লেটস স্টার্ট। তো এটা পুরো ভারত, তাই না? তো পুরো ভারতে ন্যাশনাল হাইওয়েতে পুরো ভারত বিশ্বের মধ্যে তৃতীয় স্থান অধিকার করে আছে। এই ন্যাশনাল হাইওয়ে আছে না, এই ন্যাশনাল হাইওয়ে যে আছে, রাষ্ট্রীয় সড়ক ন্যাশনাল হাইওয়ে, সেটিতে ভারত বিশ্বের মধ্যে তৃতীয়তম স্থান অধিকার করে আছে। 3 নম্বর স্থান আছে ভারতে ন্যাশনাল হাইওয়েতে, বুঝলেন? তাহলে এত বড় ভারতে এত ন্যাশনাল হাইওয়ে করেছে সরকার যে বিশ্বের তৃতীয় স্থান অধিকার করে আছে, বুঝলেন? প্রথম আছে, ভালো করে মনে রাখুন, প্রথম আছে ইউএসএ। ওকে, ইউএসএ মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রথম স্থান অধিকার করে আছে ন্যাশনাল হাইওয়ে তৈরিতে। দ্বিতীয় আছে চায়না। চায়না তো থাকবেই, জানেন, চায়নাও ডেভেলপমেন্ট কান্ট্রি। তো চায়নাতেও ন্যাশনাল হাইওয়ে, চায়নাও এত বড় যে ন্যাশনাল হাইওয়েতে দ্বিতীয় স্থান অধিকার করে আছে। আর তৃতীয় স্থান অধিকার করে আছে ভারত ন্যাশনাল হাইওয়েতে তৈরি করাতে, বুঝলেন? তাহলে ভারতও এখানে একটা ভালো ডেভেলপমেন্ট কান্ট্রি রোডের ক্ষেত্রে, তাই না? তাহলে ভারত তৃতীয় স্থান অধিকার করে আছে ন্যাশনাল হাইওয়ের ক্ষেত্রে, মানে রোড বানানোর ক্ষেত্রে বিশ্বের তৃতীয় স্থান অধিকার করে আছে ভারত। ওকে, 3 নম্বর স্থান অধিকার করে আছে, বারবার রিপিট করছে, মনে রাখবেন, এগুলো আসে প্রায়। তো প্রথম তো বললাম ইউএসএ, দ্বিতীয় হচ্ছে চায়না, তৃতীয় হচ্ছে ইন্ডিয়া, রাইট? তো ভারতে, এই পুরো ভারতে 4 প্রকারের সড়ক প্রণালী আছে। কয় প্রকারের সড়ক প্রণালী আছে ভারতে? 4 প্রকারের সড়ক প্রণালী আছে। কি কি? একটা হচ্ছে রাষ্ট্রীয় সড়ক, যাকে আমরা বলি ন্যাশনাল হাইওয়ে। একটা হচ্ছে রাষ্ট্রীয় সড়ক, যাকে আমরা কি বলি? ন্যাশনাল হাইওয়ে। ওকে, আর একটা হচ্ছে রাজ্য সড়ক, যাকে আমরা কি বলি? স্টেট ন্যাশনাল হাইওয়ে। রাজ্য সড়ক, যাকে আমরা বলি স্টেট ন্যাশনাল হাইওয়ে। ওকে, তারপরে হচ্ছে জেলা সড়ক। জেলা সড়ক মানে ডিস্ট্রিক্ট ন্যাশনাল হাইওয়ে, যেটা বলা হয় জেলা সড়ক মানে হচ্ছে ডিস্ট্রিক্ট ন্যাশনাল হাইওয়ে। ওকে, তারপরে হচ্ছে গ্রাম সড়ক যোজনা, যেটা গ্রাম সড়ক যোজনা অটল বিহারী করেছিল না, অটল বিহারীর শাসনকালে, ওই সরকারের শাসনকালে গ্রাম সড়ক যোজনা। তাহলে ভারতে 4 প্রকারের সড়ক প্রণালী আছে। কি কি? রাষ্ট্রীয় সড়ক প্রণালী মানে ন্যাশনাল হাইওয়ে, রাজ্য সড়ক প্রণালী, জেলা সড়ক প্রণালী এবং গ্রাম সড়ক প্রণালী। 4 প্রকারের সড়ক প্রণালী ভারতে আছে। ওকে ফ্রেন্ডস, তো এখন পড়ব ন্যাশনাল হাইওয়ে সম্বন্ধে। ন্যাশনালটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো ভারতে ন্যাশনাল হাইওয়ের দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্য প্রস্থ হয় না, দৈর্ঘ্য মানে লম্বা। তাহলে ভারতের ন্যাশনাল হাইওয়ের দৈর্ঘ্য বা লম্বা প্রায় কত কিলোমিটার জানেন? 98,000 কিলোমিটার এ পর্যন্ত হয়েছে, এখনও কাজ চলছে, বুঝলেন? মানে এটা প্রায়। তাহলে ভারতের ন্যাশনাল হাইওয়ের দৈর্ঘ্য বা লম্বা প্রায় 98,000 কিলোমিটার বর্তমানে হয়েছে এবং এখনও কাজ চলছে। এটা প্রায়, এখন তো বোধহয় লক্ষের ওপর হয়ে যাবে, তাই না? তো ন্যাশনাল হাইওয়ের দেখাশোনার দায়িত্বে কে থাকে? ন্যাশনাল হাইওয়ের দেখাশোনার দায়িত্বে থাকে বা তৈরি করার দায়িত্বে থাকে কেন্দ্রীয় সরকারের অধীনে। ন্যাশনাল হাইওয়ে দেখাশোনার দায়িত্বে থাকে কে? কেন্দ্রীয় সরকারের হাতে, মানে সেন্ট্রাল দেখাশোনা করে ন্যাশনাল হাইওয়ে। ওকে, এবং নির্মাণও করে। তো ন্যাশনাল হাইওয়ের নির্মাণ করে কে করে? সিপিডব্লিউডি। সিপিডব্লিউডি সিপিডব্লিউডি পিডব্লিউডি তো জানেন, পিডব্লিউডি তো জানেন, লেখাই থাকে রাজ্য সড়ক যেগুলোতে আছে পিডব্লিউডি।
যেমন এই পিডব্লিউডি বলতে পাবলিক ওয়ার্ক ডেভেলপমেন্ট, পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, রাইট। তো ওইরকম সিপিডব্লিউডি, সি হচ্ছে সেন্ট্রাল, রাইট। তো সি হচ্ছে সেন্ট্রাল, তাহলে ন্যাশনাল হাইওয়ের নির্মাণ কে করে? সিপিডব্লিউডি মানে সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, ওকে, বা কেন্দ্রীয় লোক নির্মাণ বিভাগ, বা যাকে বলা হয় বাংলাতে কেন্দ্রীয় লোক নির্মাণ বিভাগ। সি থেকে বুঝে যাবেন সেন্ট্রাল। আর পিডব্লিউডি রোড তো জান, সবাই জানে পিডব্লিউডি রোড, রাইট। আর এস থাকলে কী হবে? স্টেট পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, ওকে। তো যাই হোক, তাহলে ন্যাশনাল হাইওয়ে নির্মাণের কার্য কে করে? কেন্দ্রীয় লোক নির্মাণ বিভাগ, যাকে আমরা ইংলিশে কি বলি? সিপিডব্লিউডি মানে সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, আন্ডারস্টুড। তো সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের স্থাপনা করা হয়েছিল 1854 সালে গভর্নর ডালহৌসির আমল থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চিন, মনে রাখুন। তাহলে যদি বলে সেন্ট্রাল মানে সিপিডব্লিউডি সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের স্থাপনা কবে হয়েছিল এবং কারা বলে, তাহলে সিপিডব্লিউডির স্থাপনা করা হয়েছিল 1854 সালে গভর্নর ডালহৌসির আমলে। ইতিহাসের গভর্নর যে ডালহৌসি নাই, ওই গভর্নর ডালহৌসির আমলে 1854 সালে সিপিডব্লিউডির স্থাপনা করা হয়েছিল। সিপিডব্লিউডি কি করে? ন্যাশনাল হাইওয়ে নির্মাণ করে, যেটা কেন্দ্রীয় সরকারের অধীনে থাকে, আন্ডারস্টুড ফ্রেন্ডস। তো দেশের সড়কের মোট দৈর্ঘ্যের বা মোট লম্বার কেবল 2% আছে। এই ন্যাশনাল হাইওয়ে আছে না, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। দেখুন এই যে এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, আমি করেছি মোটামুটি পিচের মতো করে। তো এর নির্মাণ মোট দৈর্ঘ্যের কেবলমাত্র 2% আছে। মোট দৈর্ঘ্যের, পুরো দৈর্ঘ্যের মাত্র 2% ন্যাশনাল হাইওয়ে আছে। কিন্তু 2% মানে খুব ছোট না, ভারত তো অনেক বড় না, এখানে ছোট লাগছে কিন্তু ভারত অনেক বড়, 2% মানে অনেক বেশি। কিন্তু দেশের মোট সড়ক যাতায়াত কভার করে কত জানেন? প্রায় 40% মানে 40%। তো এই ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে যাতায়াত করে বিভিন্ন রকম যানবাহন, পাবলিক, যে কোনো ট্রাক যানবাহন, মানে জানেন তো সব কিছু, ট্যাক্সি থেকে নিয়ে, বাইক থেকে নিয়ে, ট্রাক থেকে নিয়ে, বাস থেকে নিয়ে সব কিছু যাতায়াত করে প্রায় 40%। ওকে, কেউ যদি দূরে যেতে চায় তাহলে ওই ন্যাশনাল হাইওয়ে ধরেই যায়, ওকে। তো দৈর্ঘ্যের ক্ষেত্রে 2% হতে পারে, কিন্তু যাতায়াতের ক্ষেত্রে পুরো কভার করে ন্যাশনাল হাইওয়ে কত? 40%, ওকে। যানবাহনের ক্ষেত্রে 40% ইয়ে করে, মানে যাতায়াতের জন্য প্রায় 40% এই সড়কের ওপর দিয়ে যানবাহন ব্যবহার করে, বুঝলেন। ন্যাশনাল হাইওয়ের সর্বাধিক দৈর্ঘ্য বা লম্বা আছে 3টি রাজ্যে। ন্যাশনাল হাইওয়ের সর্বাধিক দৈর্ঘ্য বা লম্বা আছে 3টি রাজ্যে, মনে রাখুন। কোনটি? প্রথম ইউপি, এই যে প্রথম ইউপি, এখান থেকে চলে আসুন ইউপি, রাইট। ইউপি এখান থেকে, এটা তো জম্মু কাশ্মীর, রাইট। তো এখান থেকে ইউপি চলে আসুন একদম ঝাঁসি। এই ম্যাপটা ঝাঁসিটা একটু উপরে হতো, ঠিক আছে, ইউপিটা এখানে মধ্যপ্রদেশ হয়ে যাচ্ছে মানে ম্যাপে, কিন্তু ম্যাপটা একটু মানে ভুল হয়ে গেছে, তো ম্যানেজ করে নেন ওটা, এটা সেদিকে নেবেন, ঝাঁসিটা এখানে হতো, ঠিক আছে। তো যাই হোক, এটা ইউপি ধরে নেন, এটা মধ্যপ্রদেশ, আমার ক্ষেত্রে মধ্যপ্রদেশ পড়ছে ম্যাপে, কিন্তু অ্যাকচুয়ালি মধ্যপ্রদেশ না, এখানে ঝাঁসি হতো, ম্যাপ করতে একটু ভুল হয়ে গেছে, তো ওটা ম্যানেজ করে নেবেন, ওকে ফ্রেন্ডস। তো যেহেতু আমি নিজে কলমে হাতে করি, তো ওই জন্য একটু ভুল হয়ে গেছে, ম্যানেজ করে নেন। তো যাই হোক, তো ন্যাশনাল হাইওয়ের সর্বাধিক দৈর্ঘ্য আছে 3টি রাজ্যে। যদি বলে ন্যাশনাল হাইওয়ের সর্বাধিক দৈর্ঘ্য 3টি রাজ্যে আছে, সেই 3টি রাজ্যের নাম কি? তাহলে একটা হচ্ছে ইউপি, এই যে একটা ইউপি এখান থেকে চলে গেল পুরোটা ইউপি, এখান থেকে একদম ঝাঁসি অব দি ইউপি, ঠিক আছে, এই ঝাঁসি অব দি ইউপি, রাইট। তারপরে মধ্যপ্রদেশ পড়বে, ওকে। তারপরে রাজস্থান, এদিকে চলে যান রাজস্থান তো পুরো ফাঁকা, রাজস্থান চলে গেল, রাইট। ইউপি থেকে রাজস্থান চলে গেল। তারপরে মধ্যপ্রদেশ চলে আসলো, এই যে এখান থেকে মধ্যপ্রদেশ, রাইট। এখান থেকে মধ্যপ্রদেশ, তাই না, এই ঝাঁসি এখানে হবে, এখান থেকে চলে আসুন মধ্যপ্রদেশ, এত দূর মোটামুটি, তাই না। তাহলে
ন্যাশনাল হাইওয়ে সর্বাধিক দৈর্ঘ্য বা লম্বা আছে 3টি রাজ্যে। কি কি? উত্তরপ্রদেশ প্রথম স্থান অধিকার করে আছে সব থেকে দৈর্ঘ্যের ক্ষেত্রে, রাজস্থান দ্বিতীয় স্থান অধিকার করা আছে দৈর্ঘ্যের ক্ষেত্রে মানে লম্বার ক্ষেত্রে, আর মধ্যপ্রদেশ তৃতীয় স্থান অধিকার করা আছে লম্বার ক্ষেত্রে। তাহলে ন্যাশনাল হাইওয়েতে সবচেয়ে বেশি লম্বা আছে কোন রাজ্যে? উত্তরপ্রদেশে। আর দ্বিতীয় স্থান অধিকার করা আছে ন্যাশনাল হাইওয়ে লম্বার ক্ষেত্রে কোন রাজ্য? রাজস্থান। আর তৃতীয় স্থান অধিকার করা আছে ন্যাশনাল হাইওয়ে লম্বার ক্ষেত্রে কোন রাজ্য? মধ্যপ্রদেশ। বোঝা গেল? তাহলে উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ এই 3টি রাজ্যে সর্বাধিক লম্বা আছে ন্যাশনাল হাইওয়ের। বোঝা গেল ফ্রেন্ডস? তো এনএইচডিপি ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট একটা আছে এনএইচডিপির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট। মনে রাখুন, ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট। যেমন এনএইচ থেকে ন্যাশনাল হাইওয়ে বুঝে গেলেন, আর ডিপি থেকে ডেভেলপমেন্ট প্রজেক্ট বুঝে গেলেন, রাইট? তাহলে এনএইচডিপি মানে ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রতিষ্ঠা করা হয়েছিল 1999 খ্রিস্টাব্দে। যদি বলে এনএইচডিপি বা ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রতিষ্ঠা কবে করা হয়েছিল, তাহলে 1999 খ্রিস্টাব্দে। কবে? এটি কার আমলে করা হয়েছিল? অটল বিহারী বাজপেয়ীর সরকারের আমলে করা হয়েছিল। অটল বিহারী বাজপেয়ীর সরকারের আমলে করা হয়েছিল। মনে হয় কংগ্রেস সরকার ছিল তখন, তাই না? তো সেই সরকার করেছিল। যাই হোক, যে সরকারই থাকুক, অটল বিহারী বাজপেয়ীর আমলেই করা হয়েছিল এনএইচডিপি ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রতিষ্ঠা করা হয়েছিল অটল বিহারীর আমলে 1999 খ্রিস্টাব্দে। ওকে, তো এনএইচডিপির দুটি কার্য ছিল। ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্টের দুটি কার্য বা উদ্দেশ্য ছিল। কি কি? একটা স্বর্ণীয় চতুর্ভুজ সড়ক যোজনা, একটা স্বর্ণীয় চতুর্ভুজ সড়ক প্রণালী যোজনা বলছি, একটা স্মরণীয় চতুর্ভুজ সড়ক প্রণালী, যাকে বলা হয় ইংলিশে গোল্ডেন স্কোয়ার ন্যাশনাল হাইওয়ে। ওকে, আরেকটা হচ্ছে পূর্ব পশ্চিম মানে পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণে সড়ক যোগ করা। দেখুন, পূর্ব থেকে পশ্চিমে সড়ক যোগ করেছে আর উত্তর থেকে দক্ষিণে যোগ করেছে। পুরো ভারতে যেন সড়ক যোজনা যোগ থাকে, পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যেন সড়ক যোজনা থাকে, এই সড়ক যোগ থাকে। ওকে, যেন পাবলিক বা যানবাহনের কোনো অসুবিধা না হয়। আন্ডারস্টুড ফ্রেন্ডস? 1 মিনিট। তো এনএইচডিপির দুটি কার্য বা উদ্দেশ্য ছিল। কি কি? একটা স্মরণীয় চতুর্ভুজ, যাকে বলা হয় গোল্ডেন স্কোয়ার ন্যাশনাল হাইওয়ে স্থাপন করা, আর একটা ছিল পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণ পর্যন্ত সড়ক যোগ করা। মানে একটা উত্তর থেকে দক্ষিণে সড়ক যোগ করা, আর একটা ছিল এই যে স্মরণীয় চতুর্ভুজ, এটা চতুর্ভুজ লাগে না, এই যে স্মরণীয় চতুর্ভুজ ন্যাশনাল হাইওয়ে যোগ করা। দেখুন চতুর্ভুজ হয়ে আছে, এই যে দেখুন চতুর্ভুজ হয়ে আছে, তাই না? তো 4টা যে মহানগর আছে মানে মেট্রোপলিটন সিটি, আমাদের মেট্রোপলিটন সিটি কটা? 4টা। তো 4টা মহানগরকে যোগ করে সেই স্মরণীয় চতুর্ভুজের দৈর্ঘ্য প্রায় 5846 কিলোমিটার। ওকে, এই যে 4টা আছে না, এটা একটা ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল 8, এটাকে বলে ন্যাশনাল 8, এটা হচ্ছে ন্যাশনাল 2, আর এটা হচ্ছে ন্যাশনাল 5, আর এটা হচ্ছে ন্যাশনাল 4। তো এই 4টা, এখানে চেন্নাই আছে, এটা কলকাতা আছে, এই যে দেখুন চেন্নাই থেকে কলকাতা, তারপর কলকাতা থেকে দিল্লি, তারপরে দিল্লি থেকে একদম চলে যান মুম্বাই, আর মুম্বাই থেকে আবার মুম্বাই থেকে আবার চেন্নাই। তো এটাই হচ্ছে গোল্ডেন স্কোয়ার ন্যাশনাল হাইওয়ে। তো এটা তৈরি করা ওদের উদ্দেশ্য ছিল এবং তৈরিও করে নিয়েছে এনএইচডিপি, ঠিক আছে? তো এই 4টা মহানগরকে যেন ওই ন্যাশনাল হাইওয়ে যোগ করতে পারে, এই 4টা নগর, মানে যেই দিক দিয়ে যান, ওই যদি কেউ বলে যে আমি কলকাতা যাব চেন্নাই থেকে, তাহলে ডাইরেক্ট ন্যাশনাল হাইওয়ে ধরলে কলকাতা চলে যাবে। আবার যদি বলে কলকাতা থেকে দিল্লি যাব, তাহলে এখান থেকে দিল্লি চলে যাবে ডাইরেক্ট। আবার যদি বলে দিল্লি থেকে আমি আবার মুম্বাই যাব, তাহলে এই সড়ক যোজনা যদি ধরে ন্যাশনাল হাইওয়ে 8, তাহলে এখানে পৌঁছে গেল। আবার যদি কেউ বলে মুম্বাই থেকে আমি কন্যাকুমারী যাব,
সাউথে, তাহলে মুম্বাইয়ের রোডটা ধরে নেবে ন্যাশনাল হাইওয়ে, ডাইরেক্ট চলে যাবে চেন্নাই, তামিলনাড়ু, রাইট। তো এটা স্কোয়ারের মতো লাগে না, চতুর্ভুজ, চতুর্ভুজ লাগছে তো। তো এটাকেই নাম দেওয়া হয়েছে গোল্ডেন স্কোয়ার ন্যাশনাল হাইওয়ে, যাকে বলা হয় স্মরণীয় চতুর্ভুজ সড়ক প্রণালী, ঠিক আছে। ওই জন্য আমি একটু ন্যাশনাল হাইওয়ের মতো কালো করে দিয়েছি, পিচের মতো, দেখে নেন ভালো করে, ঠিক আছে। তো এটাও তৈরি করা হয়ে গেছে অটল বিহারী আমলেই, ঠিক আছে। তো এই চতুর্ভুজটা কী করেছে, ওই 4টা মহানগরকে যোগ করেছে। সেই স্মরণীয় চতুর্ভুজের দৈর্ঘ্য প্রায়, এর দৈর্ঘ্য প্রায় টোটালটা এই যে স্মরণীয় চতুর্ভুজ আছে মানে গোল্ডেন স্কোয়ার ন্যাশনাল হাইওয়ে, এর টোটাল দৈর্ঘ্য হচ্ছে প্রায় 5846 কিলোমিটার। কত? 5846 কিলোমিটার। আবার রিপিট করি, 5846 কিলোমিটার। যদি বলে স্মরণীয় চতুর্ভুজ ন্যাশনাল হাইওয়ে যে আছে তার দৈর্ঘ্য কত বা লম্বা কত, বা গোল্ডেন স্কোয়ার ন্যাশনাল হাইওয়ের দৈর্ঘ্য কত, তাহলে 5846 কিলোমিটার, ওকে। যদি বলে ন্যাশনাল হাইওয়ের সবচেয়ে বেশি দৈর্ঘ্য কোন রুটটি, যদি বলে ন্যাশনাল হাইওয়ের বা স্মরণীয় গোল্ডেন স্কোয়ার ন্যাশনাল হাইওয়ে বা স্মরণীয় চতুর্ভুজের কোনটি সড়ক ন্যাশনাল হাইওয়ে সবচেয়ে লম্বা, তাহলে কোনটা লম্বা লাগছে দেখুন তো, এইদিকে আছে, এইদিকে আছে, এইদিকে, কোনটা লম্বা লাগছে, এটা লম্বা লাগে না। তাহলে সবচেয়ে লম্বা হচ্ছে চেন্নাই টু কলকাতা। এই যে দেখুন এখানে চেন্নাই আছে, তামিলনাড়ুর রাজধানী চেন্নাই, চেন্নাই থেকে ডাইরেক্ট চলে যান দিয়ে ডাইরেক্ট কলকাতা, ওয়েস্ট বেঙ্গলের কলকাতা, একদম উপকূল বরাবর। তাহলে চেন্নাই টু কলকাতা হচ্ছে লং ন্যাশনাল 5, এটার নাম হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 5। তাহলে ভারতের মধ্যে ন্যাশনাল হাইওয়ে 5 হচ্ছে ভারতের মধ্যে সবচেয়ে লম্বা সড়ক, ওকে। তাহলে চেন্নাই টু কলকাতা যেটা আছে, চেন্নাই টু কলকাতা ন্যাশনাল হাইওয়ে, এই গোল্ডেন স্কোয়ার ন্যাশনাল হাইওয়ে বা স্মরণীয় চতুর্ভুজ, এই ন্যাশনাল হাইওয়েটা হচ্ছে ভারতের মধ্যে সবচেয়ে লম্বা। কোথেকে কোথায়? চেন্নাই টু কলকাতা, চেন্নাই টু কলকাতা, এগুলো পরীক্ষায় এসেছে যে সবচেয়ে স্মরণীয় চতুর্ভুজের সবচেয়ে লম্বা সড়ক কোনটি। অপশান দিয়ে দিয়েছে যে দিল্লি টু মুম্বাই, মুম্বাই টু কন্যাকুমারী, এইরকম। তারপরে অপশান দিয়েছে চেন্নাই টু কলকাতা। তাহলে মনে রাখবেন চেন্নাই টু কলকাতা হচ্ছে সবচেয়ে লম্বা সড়ক স্মরণীয় চতুর্ভুজের, বুঝা গেল। তো এটা পঞ্চবার্ষিকীতে বলা হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর সময়, ওই পঞ্চবার্ষিকীতে বলা হয়েছিল। এখন তো পঞ্চবার্ষিকী উঠে গেছে, তো ওই পঞ্চবার্ষিকীর সময় এটা লিখে গিয়েছিল এবং উনি করেও দেখিয়ে গিয়েছে, বুঝলেন। তো এটাকে বলা হয় স্মরণীয় চতুর্ভুজ, ওই জন্য চতুর্ভুজ নাম দিয়েছে, ঠিক আছে। তো এটা 4টা মহানগরকে যোগ করে, এই 4টা মহানগরকে যোগ করে। দেখুন দিল্লি যোগ হয়েছে, কলকাতা যোগ হয়েছে, এটাও মেট্রোপলিটন সিটি, এটাও মেট্রোপলিটন সিটি। আবার দেখুন চেন্নাই মেট্রোপলিটন সিটি যোগ হয়েছে, আবার এখানে দেখুন মুম্বাই যোগ হয়েছে মেট্রোপলিটন সিটি, 4 দিকেই যোগ হয়েছে, ঠিক আছে। তারপরে এগুলো তো আছে, এগুলো বলছি। তো ন্যাশনাল হাইওয়ের স্মরণীয় চতুর্ভুজ উত্তর থেকে দক্ষিণ, এবার দেখুন উত্তর থেকে দক্ষিণ ডাইরেক্ট, উত্তর থেকে দক্ষিণ দুটো উদ্দেশ্য ছিল, বললাম না, একটা স্মরণীয় চতুর্ভুজ মেট্রোপলিটন সিটিতে যোগ করা, 4টি মেট্রোপলিটন সিটিতে যোগ করা, আর একটা ছিল উত্তর থেকে দক্ষিণে যোগ করা, আর একটা ছিল কি পূর্ব থেকে পশ্চিমে যোগ করা, মানে পুরো ভারতকে যোগ করা, রাইট, ওই ন্যাশনাল হাইওয়ে। তো ন্যাশনাল হাইওয়ের স্মরণীয় চতুর্ভুজ যেটা, সেটা উত্তর দক্ষিণে শ্রীনগর থেকে কন্যাকুমারী এবং পূর্ব পশ্চিমে শিলচর টু পোরবান্দর পর্যন্ত বিস্তৃত। এদের মোট দৈর্ঘ্য 7142 কিলোমিটার, 7142 কিলোমিটার। তো দেখুন চতুর্ভুজ তো বলে দিলাম 5000, এই চতুর্ভুজ হচ্ছে 5000, মানে 4টা যে মহানগরকে যোগ করেছে এর দৈর্ঘ্য বা লম্বা হচ্ছে টোটাল 5846 কিলোমিটার, রাইট। আর উত্তর থেকে দক্ষিণে যেটা গেছে ন্যাশনাল হাইওয়ে, উত্তর থেকে দক্ষিণে মানে শ্রীনগর থেকে কন্যাকুমারী, জম্মু কাশ্মীর রাজ্যের শ্রীনগর থেকে কন্যাকুমারী, মানে জম্মু কাশ্মীর রাজধানী শ্রীনগর থেকে কন্যাকুমারী। আর এইদিকে পূর্বে দেখুন আসামের শিলচর থেকে নিয়ে এই যে এইভাবে চলে এসেছে কোথায়, গুজরাটের পোরবান্দর,
এই যে দেখুন আসামের শিলচর থেকে নিয়ে এইভাবে চলে এসেছে ন্যাশনাল হাইওয়ে, এটা কি গুজরাটের পোরবান্দর পর্যন্ত। এটা আর এটার মোট দৈর্ঘ্য হচ্ছে 7,142 কিলোমিটার। 7,142 কিলোমিটার, মনে থাকবে 7,142 কিলোমিটার। তাহলে শ্রীনগর উত্তর থেকে দক্ষিণে মানে শ্রীনগর টু কন্যাকুমারী পর্যন্ত যেটা ন্যাশনাল হাইওয়ে যোগ হয়েছে, আর যেটা আসামের শিলচর থেকে গুজরাটের পোরবান্দর পর্যন্ত যোগ হয়েছে, সেটির মোট দৈর্ঘ্য হচ্ছে বা লম্বা হচ্ছে 7,142 কিলোমিটার। আর চতুর্ভুজ যেটা 4টা মহানগরকে যোগ করেছে, এইভাবে 4টা মহানগরকে যোগ করেছে, সেটা হচ্ছে 5,846 কিলোমিটার। ওকে, আর সবই দেখুন প্রায় এই নদী এবং সমুদ্রের পাশেই আছে। দেখুন কলকাতাও আছে, চেন্নাইও আছে বঙ্গোপসাগরের পাশে, তারপরে পোরবান্দর দেখুন আরব সাগরের পাশে আছে, শুধু দিল্লিটাই মিডিলে আছে, জম্মু কাশ্মীরের নিচে, তাই না? ওই জন্য বলে না যে বড় বড় মেট্রোপলিটন সিটি, বড় বড় সিটি গড়ে কোথায় উঠে, ইতিহাসে বলে না যে নদীর পাশেই বেশি গড়ে উঠেছে। তো দেখুন 4টা মেট্রোপলিটন সিটি সাগর বা নদীর পাশেই গড়ে উঠেছে, আর শুধু দিল্লিটাই মিডিলে আছে। আর দিল্লি আমাদের কি, দিল্লি হচ্ছে আমাদের মেন পার্লামেন্ট। ওকে, তো আশা করি ম্যাপটা দেখে বুঝে যাবেন, অতটা পড়ার কিছুই নেই, এমনি আমি মুখে মুখে বলে দিচ্ছি কত কী কিলোমিটার, এইটুকু মনে রাখবেন। ওকে, আমি আর লিখছি না, আশা করি 1-2বার ভিডিওটি দেখলেই মনে হয়ে যাবে, বুঝলেন? তো এনএসডিপি যে আছে ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট, এর বিকাশ কে করেছিল? ভারতীয় রাষ্ট্রীয় সড়ক প্রাধিকরণ দ্বারা করা হয়েছিল। তাহলে এনএসডিপির বিকাশ কে করেছিল? এনএসডিপির ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রোগ্রামের বিকাশ করেছিল কে? মানে তার ওপরে তো কেউ আছে। এনএসডিপি যে প্রতিষ্ঠা করেছিল, সেটা কে করেছিল? সেটা করেছিল ভারতীয় রাষ্ট্রীয় সড়ক প্রাধিকরণ। ভারতীয় রাষ্ট্রীয় সড়ক প্রাধিকরণ, বোঝা গেল? যদি বলে এনএসডিপির প্রতিষ্ঠা কে করেছিল, তাহলে ভারতীয় রাষ্ট্রীয় সড়ক প্রাধিকরণ, ভারতীয় রাষ্ট্রীয় সড়ক প্রাধিকরণ দ্বারা করা হয়েছিল। ওকে, তো এই ন্যাশনাল হাইওয়ের যে আছে, তো ন্যাশনাল হাইওয়ে বিত্তীয় ব্যবস্থা কিভাবে নেয়? ন্যাশনাল হাইওয়েতে যে আমরা চলাচল করি বা আমাদের ট্রাক চলে, ট্রাক্টর চলে, বড় বড় ট্রাক চলে, 10 চাকা চলে, 16 চাকা চলে, ছোট ছোট পিকআপ চলে, ট্যাক্সি চলে, বাইকার মানুষ বাদ দিয়ে এই 4 হুইলার যেগুলো, 4 হুইলার থেকে আরও যত হুইলার বেশি আছে, সেগুলোতে কি হয়, ওই ন্যাশনাল হাইওয়ের ওপর 2 রকমের ট্যাক্স দেওয়া হয়। কী কী? আজকাল তো ট্যাক্স উঠে গেছে, জিএসটি বলা চলে, তাই না? আগে ট্যাক্স ছিল, এখন জিএসটি ধরে নেন। তো জিএসটি কীভাবে দেওয়া হয়? একটা ইন্ধন রূপে, ইন্ধন বলতে কি, ঊর্জা, যেটা থেকে আমরা ঊর্জা পাই। ঊর্জা বলতে কি, যেমন ইন্ধন বলতে যেখান থেকে তাপ পাওয়া যায়, ইন্ধন বলতে পেট্রোল থেকে পাওয়া যায়। দেখবেন ন্যাশনালের পাশে পেট্রোল পাম্প থাকে, তাই না? অনেক অনেক পেট্রোল পাম্প থাকে। এবার ধরুন আপনি এখান থেকে এই চেন্নাই টু কলকাতা যাবেন, তো অনেক পেট্রোল পাম্প পাবেন এর মধ্যেই। তো ওই পেট্রোল তো আপনাকে ভরতে হবে, তাই না? তো যখনই পেট্রোল ভরবেন, ওখান থেকে এই ন্যাশনালের কিছু অংশ জিএসটি কেটে নেয়। এই ন্যাশনালে যে আপনি চলছেন, তার জন্য আপনার কাছে ওই পেট্রোল পাম্প থেকে জিএসটি কেটে নেয় এই ন্যাশনালের জন্য। আর একটা কীভাবে কাটে দেখবেন, ন্যাশনালের মধ্যে 100 কিলোমিটার বা 150 কিলোমিটার অন্তর বা 50 কিলোমিটার অন্তর টোল ট্যাক্স বসানো থাকে। টোল ট্যাক্স তো বোঝাতে হবে না, আজকাল একটা বাচ্চাও জানে টোল ট্যাক্স কী। তো টোল ট্যাক্স বসানো থাকে, দিয়ে এভাবে ফেলে দেয় না রেলের যে আমরা যে ধরুন যে রাস্তা আছে, বাইপাস আছে ধরে নেন, তো কোনো বাইপাস মার্কেট যাওয়ার সময় রেলের গেট পড়ে না, ওই রকম ন্যাশনালেও যখন আমরা গাড়ি পার করি, তখন একটা রেল গেটের মতো টোল ট্যাক্স থাকে, ওখানেও গেট পড়ে যায়, এইরকম লম্বা হয়ে গেট পড়ে যায়। তো ওই গেটে আমাকে কী করতে হয়, টোল ট্যাক্স দিতে হয়। কেন? যে আমরা ওই ন্যাশনালে চলাচল করছি, তার জন্য সরকার আমাদের কাছ থেকে টোল ট্যাক্স নেই। না হলে এত টাকা কোথায় পাবে? আমাদের ওই ট্যাক্স থেকে নিয়ে আবার তৈরি করে ন্যাশনাল হাইওয়ে, তাই না? তো এখান থেকে টোল ট্যাক্স সরকার নেই এবং করতেই থাকে রাস্তা। ওকে, তো
সরকার এই ন্যাশনাল হাইওয়ে দুই প্রকারের ভাবে আমাদের কাছ থেকে জিএসটি রূপে গ্রহণ করে। একটা হচ্ছে ইন্ধন রূপে, পেট্রোল পাম্প থেকে যখনই পেট্রোল ভরবি ওখান থেকে ন্যাশনালের কিছু অংশ পেট্রোল থেকে কেটে নেয়, আর টোল ট্যাক্সে আমাদের 50 হোক, 100 হোক বা 150 টাকা হোক, যেমন যেমন গাড়ি তেমন হিসেবে টোল ট্যাক্স কাটানো হয়, বুঝলেন? তো দুই প্রকারে আমাদের কাছ থেকে ন্যাশনালে জিএসটি নেওয়া হয়। ওকে, বুঝা গেল ফ্রেন্ডস? তো ন্যাশনাল মোটামুটি শেষ করে দিলাম, এগুলো হালকা করে বুঝালাম, বেশি বোঝানোর দরকার নেই, এই ম্যাপ দেখে বুঝে যাবেন। এবার পড়ব রাজ্য সড়ক প্রণালী। ওকে, স্টেট ন্যাশনাল হাইওয়ে, রাজ্য সড়ক প্রণালী। তো রাজ্য সড়ক বেশি কিছু নাই, হালকা। রাজ্য সড়ক সেই রাজ্যের সব জেলা হয়ে রাজধানী পর্যন্ত যোগ করে। রাজ্য সড়কটা কি হয়, ধরে নেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য, তাই না? তো পশ্চিমবঙ্গের রাজধানী কোথায়? কলকাতা। তো আমরা যদি কলকাতা যাই তো দেখবেন আমাদের কটা জেলা আছে পশ্চিমবঙ্গে? 23টি জেলা। তো 23টি জেলা হয়েই আপনি যে কোনো জেলা হোক, উত্তর দিনাজপুর হোক, দক্ষিণ দিনাজপুর হোক, আলিপুরদুয়ার হোক, মালদা হোক, যেখান থেকে আপনি যান না কেন, কলকাতা যাওয়ার জন্য ন্যাশনাল হাইওয়ে আছে। কলকাতা যাওয়ার জন্য মানে রাজ্য সড়ক যেটা আছে, রাজ্য সড়ক ন্যাশনাল হাইওয়ে, সেটা কলকাতা যাওয়ার জন্য 23টি জেলা হয়েই যায়। মানে যে কোনো জেলার, ধরে নেন আমি মালদা জেলার লোক, তো আমি মালদা থেকে কলকাতা যেতে পারবো। কেউ আলিপুর জেলার লোক, সে আলিপুর থেকে কলকাতা রাজধানী যেতে পারবে। কেউ ধরে নেন যে আপনার মুর্শিদাবাদের লোক, তো মুর্শিদাবাদের ন্যাশনাল হাইওয়ে ধরে কলকাতায় যেতে পারবে। মানে কলকাতা রাজধানীর সাথে 23টি জেলার সংযোগ থাকে, ওই ন্যাশনাল হাইওয়ের 23টি জেলার সাথে যোগ থাকে, সেটাই হচ্ছে রাজ্য সড়ক। রাজ্য সড়ক 23টি জেলার সাথে সেই রাজ্যের জেলা হয়ে রাজধানী পর্যন্ত যোগ করে, এটাই হচ্ছে রাজ্য সড়ক বা স্টেট ন্যাশনাল হাইওয়ে, একে বলা হয়। ঠিক আছে? তো রাজ্য সড়কের সর্বাধিক 3টি রাজ্য হলো কি? যদি বলে রাজ্য সড়কের সর্বাধিক 3টি রাজ্য হলো, মানে সবচেয়ে বেশি রোড আছে, সবচেয়ে বেশি ভালো রোড আছে। তো সর্বাধিক রোড আছে 3টি রাজ্যে রাজ্য সরকারের। কি কি? মহারাষ্ট্র প্রথম, রাইট? মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই, তাই তো? মহারাষ্ট্র প্রথম, দ্বিতীয় হচ্ছে গুজরাট, আর তৃতীয় হচ্ছে মধ্যপ্রদেশ। বোঝা গেল? তৃতীয় হচ্ছে মধ্যপ্রদেশ। তাহলে যদি বলে রাজ্য সড়কের সর্বাধিক 3টি রাজ্য কি কি? রাজ্য সড়কের সর্বাধিক 3টি রাজ্য কি কি? মানে সর্বাধিক রোড আছে। তাহলে মহারাষ্ট্র প্রথম স্থান অধিকার করে আছে রাজ্য সড়কে, দ্বিতীয় স্থান অধিকার করে আছে গুজরাট, আর তৃতীয় স্থান অধিকার করে আছে রাজ্য সড়কে মধ্যপ্রদেশ। ওকে, বোঝা গেল? আর যদি বলে স্মরণীয় চতুর্ভুজের এই যে 4টা মহানগর যে আছে, ঠিক আছে, এই যে ন্যাশনাল হাইওয়ে সেন্ট্রাল CPWD যেটা তৈরি করেছে অটল বিহারীর টাইমে, সেই সর্বাধিক লম্বা কোন কোন রাজ্যে আছে? সেটি আছে 3টি রাজ্যে। কি কি? ইউপি, রাইট? উত্তরপ্রদেশ, এই যে উত্তরপ্রদেশ, তারপর রাজস্থান চলে গেল, তারপরে মধ্যপ্রদেশ, 3টি। আর মানে সেন্ট্রালের কথা বলছি, সেন্ট্রাল ন্যাশনাল হাইওয়ে। আর যদি রাজ্য সরকারের বলে, তাহলে রাজ্য সরকারের সর্বাধিক 3টি রাজ্য হলো রোডের ক্ষেত্রে, ন্যাশনাল হাইওয়ের ক্ষেত্রে মহারাষ্ট্র প্রথম, গুজরাট দ্বিতীয় স্থানে অধিকার করে আছে, আর মধ্যপ্রদেশ তৃতীয় স্থানে অধিকার করে আছে। বোঝা গেল ফ্রেন্ডস? তো এবার এখানে একটু আমি ম্যাপ দেখে বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখুন, উত্তর থেকে যেটা দক্ষিণে গেছে, উত্তর থেকে দক্ষিণে ওই অটল বিহারীর টাইমে পঞ্চবার্ষিকীতে বলা হয়েছিল, আজকাল পঞ্চবার্ষিকী নেই, উঠিয়ে দিয়েছে এই বিজেপি সরকার। যাই হোক, এর থেকে উন্নতি করেছে। তো দেখুন, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যেটা বলা হয়েছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। সেটা আছে, যদি বলে কোত্থেকে আছে, তাহলে উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত আছে। আর যদি বলে পূর্ব থেকে পশ্চিমে কোত্থেকে আছে, তাহলে শিলচরটা বেশি আছে। তাহলে আসামের শিলচর থেকে গুজরাটের পোরবন্দর পর্যন্ত আছে ন্যাশনাল হাইওয়ে। ওকে,
তাহলে পুরো ভারত যোগ করে নিয়েছে, রাইট? পুরো ভারত যোগ হয়ে গেছে। যদি আপনি শিলচর থেকে ডাইরেক্ট চলে আসেন রোড তাহলে একদম পোরবন্দর পৌঁছে যাবেন। আর পোরবন্দর, গুজরাটের পোরবন্দর থেকে যদি বলেন আসামের শিলচর যাবো লাস্ট একদম পূর্ব, তাহলে শিলচর পৌঁছে যাবেন, তাই না? রোড হয়ে। আর এখানে দেখুন চতুর্ভুজ, যেটা স্মরণীয় চতুর্ভুজ মানে গোল্ডেন স্কোয়ার ন্যাশনাল হাইওয়ে, যেটা 4টা মহানগরকে যোগ করার কথা বলা হয়েছিল, সেটা কমপ্লিট হয়ে গেছে। 1999 সালে যেটা প্রতিষ্ঠা করেছিল, তো সেই সংস্থা, ওটা অটলবিহারী টাইমে হয়েছিল। এটাকে বলা হয় গোল্ডেন স্কোয়ার ন্যাশনাল হাইওয়ে, বারবার বলছি। মানে এটাকে বাংলা হচ্ছে স্মরণীয় চতুর্ভুজ। দেখুন চতুর্ভুজের মতো হয়ে আছে। তো এই চতুর্ভুজ ন্যাশনাল হাইওয়ে যে করেছে, এটা 4টা মহানগরকে যোগ করার জন্য করা হয়েছিল। তো অলরেডি কমপ্লিট হয়ে আছে, এখন এখানে যানবাহন চলছে, ঠিক আছে? তো দেখুন 4টা মহানগর কি, চেন্নাই একটা মেট্রোপলিটন সিটি মানে মহানগর। তো চেন্নাই থেকে যদি কলকাতায় যেতে চান ডাইরেক্ট চলে যাবেন, এখান থেকে ডাইরেক্ট কলকাতা চলে গেলেন। আর এই এটাকে বলা হয় ন্যাশনাল 5 চেন্নাই টু কলকাতা যেটা ন্যাশনাল হাইওয়ে আছে, সেটাকে বলা হয় ন্যাশনাল 5। আর ন্যাশনাল 5 হচ্ছে ভারতের মধ্যে সবচেয়ে লম্বা রোড, বুঝলেন? চেন্নাই টু কলকাতা ন্যাশনাল 5 হচ্ছে ভারতের মধ্যে সবচেয়ে লম্বা রোড, বুঝলেন? ন্যাশনাল হাইওয়ে। ওকে, চেন্নাই টু কলকাতা মনে রাখবেন, চেন্নাই টু কলকাতা মানে ন্যাশনাল 5 হচ্ছে ভারতের মধ্যে সবচেয়ে দৈর্ঘ্য বা লম্বা ন্যাশনাল হাইওয়ে, চেন্নাই টু কলকাতা। তা 2টো মহানগর চলে গেলেন। আবার দেখুন এখানে কলকাতা থেকে যদি দিল্লি যান, তাহলে কলকাতা থেকে চলে যাবেন দিল্লি, একটু কাছে পড়ছে। তো দিল্লিও মহানগর বা মেট্রোপলিটন সিটি, কলকাতাও মেট্রোপলিটন সিটি, তাহলে ডাইরেক্ট চলে গেলেন এখানে। তারপরে এখান থেকে দিল্লি থেকে আবার যদি বলেন যে মুম্বাই যাব, তো এইটুকুও কাছে আছে, একটু দূরে। এখানে আবার এই দিল্লি থেকে ডাইরেক্ট গাড়ি ছাড়লেন, ছেড়ে এখানে চলে আসলেন কোথায়, একদম মুম্বাই পৌঁছে গেলেন। আবার যদি বলেন মুম্বাই থেকে আমি আবার চেন্নাই যাব, তো এখান থেকে গাড়ি ছাড়লেন, গাড়ি ছেড়ে কোথায় গেলেন, চেন্নাই চলে গেলেন, রাইট? তো এটাই হচ্ছে স্মরণীয় চতুর্ভুজ বা গোল্ডেন স্কোয়ার ন্যাশনাল হাইওয়ে। তো একটা উত্তর থেকে কোথায়, উত্তর থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত যোগ করা আছে। আর একটা আসামের শিলচর থেকে গুজরাটের পোরবন্দর পর্যন্ত যোগ করা আছে। আর একটা 4টা মহানগরকে যোগ করা আছে। পুরো রোড কমপ্লিট আছে ভারতে, বুঝলেন? তবুও এখন কাজ চলছে 4 লেনের। এগুলো তো ন্যাশনাল হাইওয়ে, এখন 4 লেনের কাজ চলছে, বুঝলেন? তো আবার 4 লেন হবে, এর পাশে জমি কিনা আছে সরকারের, আবার 4 লেন হবে, মানে 4টা গাড়ি যাতায়াত হবে। এগুলো তো এখন 2টো গাড়ি যাতায়াত হয়, আর 4 লেন হলে কি হবে, 4টা গাড়ি যাতায়াত হবে। এইদিকে 2টো গাড়ি, একটা যাবে একটা আসবে, আর এইদিকে একটা যাবে আর একটা আসবে, আর মিডিলে একটা পাম্পার টাইপের থাকবে, ওটাকে বলা হয় 4 লেন। ওকে, তো এর মধ্যে একটা দেখুন স্পট আছে, এই যে লাল দাগ আছে না, লাল দাগ, এই যে স্পট। তো এটা কি, এই যে দেখুন শিলচর থেকে নিয়ে ডাইরেক্ট পোরবন্দর গাড়ি নিয়ে যাওয়া যাবে গুজরাটের। আর এখানে জম্মু কাশ্মীরের শ্রীনগর রাজধানী থেকে নিয়ে ডাইরেক্ট কোথায় যাবে, কন্যাকুমারী, তামিলনাড়ুর কন্যাকুমারীর লাস্ট, ঠিক আছে? তো এই রোডটা কোথায় কাটে যদি বলে, এর মিডিল কোথায়, মানে জিরো লাইনটা কোথায়, ন্যাশনাল হাইওয়ের জিরো লাইন কোথায়, এই রোডটা কোথায় কাটে, পূর্ব থেকে পশ্চিমে এবং উত্তর থেকে দক্ষিণে। তাহলে এর জিরোটা কোথায় আছে, 0 ডিগ্রিটা কোথায় পড়ে, জিরো লাইনটা? তাহলে জিরোটা পড়ে উত্তরপ্রদেশের ঝাঁসি ডিস্ট্রিক্টে, এই দেখুন এটা হচ্ছে ঝাঁসি হয়ে কেটে যেতে হয়, ঠিক আছে? আসামের শিলচর থেকে পোরবন্দর যেতে হলে ঝাঁসি থেকে কেটে যেতে হবে। আর জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে কন্যাকুমারী যেতে হলে ঝাঁসি থেকে কেটে যেতে হবে। বোঝা গেল ফ্রেন্ডস? তাই মনে রাখবেন, ঝাঁসি থেকে কেটে যেতে হবে। আশা করি বুঝতে পারলাম। তো এর বাইরে আর কোথাও দিবে না, ঠিক আছে? ন্যাশনাল হাইওয়ে থেকে 1-2টো থাকে, আর এটা আমাদের জানা অবশ্যই দরকার ছিল, জানিয়ে দিলাম। এরপরে পড়ব কি, রেল পরিবহন। তো এই ম্যাপটা 1-2 বার দেখে নেবেন, আশা করি কোনো দিন ভুলবেন না। ওকে ফ্রেন্ড, তো ভিডিওটি কেমন লাগলো প্রতিক্রিয়া দেখেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর কাইন্ডলি আমাকে মোটিভেট করার জন্য
লাল যেটি রেড কালারের ডান দিকে সাবস্ক্রাইব লেখা থাকে সেটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে অল দাবিয়ে রাখুন। তাহলে কী হবে, যখনই আমি ভিডিও আপলোড করব, যেমন কালকে সন্ধ্যায় করব, তখন আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশন চলে যাবে। ওকে ফ্রেন্ড, তো আর বেশি নাই, জিওগ্রাফি 2-4টে চ্যাপ্টার আছে, শেষ করে দেবো, তারপরে সায়েন্স শুরু করব, বায়োলজি। ওকে ফ্রেন্ডস, তো বায়োলজির জন্য রেডি থাকুন। আর ন্যাশনালটা ভালো করে দেখে নেবেন, আর রেল পরিবহনও দেখে নেবেন। তারপরে আর 2টো চ্যাপ্টার হবে, মানে 2-3টা হবে, দিয়ে শেষ করে দেবো। ওকে ফ্রেন্ড, তো আজকের জন্য এইটুকু। আর ভালো সত্যি যদি আপনাদের মন ছুঁয়ে থাকে তো অবশ্যই লাইক করুন, কমেন্ট করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখুন, নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই দেবে রাখুন। ওকে ফ্রেন্ড, আজকের জন্য এইটুকু। বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, বা তখন।